স্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে শিরোপা জিতেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সোমবার ঘরের মাঠে এআইইউবিকে 2-1 গোলের ব্যবধানে পরাজিত করে স্বাগতিকরা। প্রথমবারের মতো শিরোপা জিতে উৎসবের আমেজে ভাসে বিশ্ববিদ্যালয়টির ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। রেফারি খেলা শুরুর বাঁশি দেওয়ার সাথে সাথেই উত্তেজনা, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। খেলা শুরুর 14তম মিনিটে ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে বল জালে জড়ান এআইইউবির অধিনায়ক ফয়েজ আহমেদ। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তারা। 1 মিনিটের মধ্যে ডি বক্সের বাইরে থেকে চমৎকার এক কিক নিয়ে দলকে সমতায় ফেরান ড্যাফোডিলের অমিত হাসান। প্রথমার্ধে যোগ করা সময়ে মাহবুবুর রহমান জুয়েলের গোলে ব্যবধান বাড়ায় ড্যাফোডিল। 2-1 গোলে এআইইউবিকে হারিয়ে প্রথমবারের মতো একদল হেরেছে, তবে এমন উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখে অভিভূত দর্শক বললেন এ ধরনের আয়োজন আরও হওয়া উচিত। আন্তঃবিশ্ববিদ্যালয় এল ক্লাসিকো বললে ওটা ভুল হবে না। এআইইউবি আমাদেরকে একটা দিয়ে দিল, 1 মিনিটের মধ্যে আবার ডিআইইউ একটা শোধও করে দিল। আমার একদম গলা ফেটে গেছে, দেখতে পাচ্ছেন কি লেভেলের আমরা এক্সাইটেড। ফুটবল খেলা অনেক ভালো লাগে, মানে আমরা অনেক দূর থেকে আসছি। সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, ড্যাফোডিলে আসবেন, ঘুরবেন, চিল করবেন, খেলাধুলা করবেন, কাপ নিয়ে যেতে পারবেন না, কাপ আমাদেরই থাকবে। আয়োজকরা জানান দেশের ফুটবলকে এগিয়ে নিতে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবেন তারা। মূল বিষয় হচ্ছে ফুটবলটাকে জনপ্রিয় করে তোলা, ভালো ভালো খেলোয়াড় তুলে আনা। বাংলাদেশে যে ফুটবলের যে একটা জোয়ার ছিল 80-90 দশকের দিকে, সেই জায়গাটাকে আবার ফিরিয়ে আনা। ফুটবল পুনর্জাগরণ দরকার এবং আমাদের এই চেষ্টা, অর্থাৎ আন্তঃবিশ্ববিদ্যালয়ের ফুটবল প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা সেই ফুটবলের পুরনো ঐতিহ্যটা ফিরিয়ে আনতে চাই। খেলার কোনো বিকল্প নেই, ইয়াং জেনারেশনকে খেলায় উদ্বুদ্ধ করতে হবে এবং সেই জায়গা থেকে আমাদের একটা দায়বদ্ধতা আছে। এটিএন বাংলা বরাবরই সেই জন্য খেলার সাথে সম্পৃক্ত থাকে। সবকিছু মিলে আমরা আসলে এটাই চেয়েছিলাম যে ইউনিভার্সিটিগুলোতে সত্যিকার অর্থে একটা খেলার আনন্দে সবাই জেগে উঠুক। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ইস্পাহানি ও প্রথম আলোর কর্মকর্তারা। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে আবারও মনে হচ্ছে ফুটবলের সে হারানো গৌরব আবারও ফিরে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে এভাবেই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলে বাংলাদেশের ফুটবল আবারও তার হারানো গৌরব ফিরে পাবে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, আশুলিয়া, সাভার।